ফখর নেই, আমিত্ব নেই, লোভ নেই, রাগ নেই। এনারা হচ্ছেন আলেমে হাক্কানি। আমি বাজারে ঘুরছি, এগুলো নয়। এ তো নামাজি। খারাপ লাগছে? এরা হচ্ছে ওই সমস্ত আলেম, তাদের চেহারার দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলছেন তারা যেন আমি আল্লাহ আমাকে দেখলো। ওমান সাহাফা আলিমান ফাকান্নামা সাহাফানি, যারা আলেমে হাক্কানি আমার বান্দাদের হাতে হাত দিয়ে যারা মুসাফা করলো, তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে মুসাফা করলো। ওমান জালিসা আলিমান ফাকাল্লামা জালিসানি, যারা আমার আলেমে হাক্কানিদের মজলিসে বসলো, আলেমে হাক্কানিদের সোহবতে বসলো, তারা যেন আমি আল্লাহ আমার মজলিসে বসলো। মানে এই কথাটার তাৎপর্যটা কি? আপনি যখন এইরকম একজন আলেমে দ্বীনের চেহারা দেখবেন, সেই চেহারা থেকে আপনি একটা ঝলক দেখবেন, চমক দেখবেন, নূর দেখতে পাবেন, আমলিয়াতের নূর দেখবেন তার চেহারা থেকে। আর যখনই দেখবেন তখন মনে হবে ও কত বড় একজন আল্লাহওয়ালা, কত একজন আল্লাহর ওলি, কত একজন আলেমে দ্বীন। এই শুধু আল্লাহর কথা আপনার মনের মধ্যে হচ্ছে। এদেরকে দেখে ফাজের কথা মনে হবে না, চিটিংবাজি মনে হবে না, দাগাবাজি, ফেরেববাজি, মিথ্যেবাজি মনে হবে না। এই সব আলেমদের চেহারা দেখে আল্লাহর কথাই মনে হবে। আপনারা যখন দরবারে যেতেন, হুজুর পীর কেবলাকে দেখেছেন, বেজ হুজুর কেবলাকে দেখেছেন, বড় হুজুর পীর কেবলাকে দেখেছেন, ছোট হুজুর পীর কেবলাকে দেখেছেন। মুখের থেকে যখন তাকিয়ে দেখতে, হুজুর কেবলার চেহারা যখন দেখতেন, কিরকম মনে হতো? কি মনে হতো? বড় হুজুর কেবলার মুখটা যখন দেখতেন, বসে আছেন দরবারে, যখন দেখতেন মুখটার দিকে তাকিয়ে কিরকম মনে হতো? বেশ হুজুর কেবলার মুখটার দিকে যখন তাকিয়ে দেখতেন, কিরকম মনে হতো? মনে হতো সিটিংবাজ বলছে। আর আপনারা আমার এই রাস্তাঘাটে দু চারজন মৌলবী সাহেব একটা ডাকছে, এক নম্বর চিটিংবাজ, এক নম্বর বদমাইশ যাচ্ছে। জানিস আমার কি সর্বনাশ করে দেন? দেখতেই রকম এই অত বড় জামা পড়ে যাচ্ছে, বদমাইশের গাছ। এইসব কথা আপনাদের মুখে দিয়ে, এই জন্য আল্লাহ নবী অনেক জায়গায় বলেছেন, আন্না শাররা শিরারুল উলামা ওয়া আন্নাল খায়রা খিয়ারুল উলামা। আলেমরা এই পৃথিবীর জমিনে সবথেকে টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস আলেম হবেন তারাই। আবার আলেমরাই হবে পৃথিবীর জমিনে সবথেকে নীচ এবং সবথেকে খারাপ। এই জন্যে এই আলেমে হাক্কানিদের দরবার আপনাদের চাই, ছাড়লে হবে না, ভুল বুঝলে হবে না। তাদের সোহবত আমাদের চাই, তাদের সান্নিধ্য আমাদের চাই। বলুন তো আলেম কাকে বলবেন? আলেম কাকে বলবেন? বলুন 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 বলুন। যে ওয়াজ করে তাকে আলেম বলবে? জাননেওয়ালা। এই ভাই কি বলবেন বলুন? আর ওয়াজ করে যে সে আলেম? টুপি দাড়ি বড় জামা পরে ঘুরছেন আলেম? আলেম হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহ 30 পারা কোরআনকে তাকে সহিভাবে পড়তে হবে, পড়া জানতে হবে। কি বললাম? আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ তাকে সহিভাবে মাখরেজ আদায় করে বিশুদ্ধভাবে তাকে পড়তে হবে, শুদ্ধভাবে তাকে পড়তে হবে। আলেম হওয়ার এক নম্বর শর্ত। 2 নম্বর আলেম হওয়ার শর্ত হলো তাকে আলেমে হাক্কানি, আলেমে দ্বীন, ইলমে হাদিসের যারা